দেশে অরাজকতার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কংগ্রেস। বিভিন্ন সময় মিথ্যা কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে বড় বড় কথা বলল ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন নিয়ে নীরব, কারণ সেখানে কংগ্রেসের জোট সরকার ক্ষমতায় রয়েছে। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দেশের পরিস্থিতি খারাপ করে কংগ্রেস ক্ষমতায় বসতে চাইছে, কিন্তু তাদের দেশবাসী বর্জন করেছে আরো আগেই। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, দেশে অরাজকতার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী একের পর এক মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। দিল্লিতে জটিল পরিস্থিতি সৃষ্টি করার পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিস্থিতি স্বাভাবিক করেছে। বিশেষ করে সততার সঙ্গে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু লক্ষ্য করা গেছে, ছাত্র আন্দোলনের নাম করে বিভিন্ন রাজনৈতিক দলকে দিল্লি যন্তর মন্তরে ব্যবহার করার চেষ্টা করেছেন রাহুল গান্ধী। তিনি লোকসভা স্তব্ধ করে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তথ্য দিয়ে সমস্ত প্রশ্নের জবাব দিতে আলোচনায় বসতে চেয়েছিলেন, কিন্তু রাহুল গান্ধী আলোচনায় বসেননি। বর্তমানে প্রশ্নপত্র ফাঁস নিয়ে ঝাড়খণ্ডে যখন আন্দোলন চলছে, তখন পুলিশ লাঠিচার্জ করছে, কিন্তু রাহুল গান্ধী কোনো আওয়াজ তুলছেন না, কারণ সেখানে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় রয়েছে। কতটা নিচে নামলে এগুলি করতে পারে কংগ্রেস এবং কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী, তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আসলে ছাত্রদের লেলিয়ে দিয়ে অরাজকতা তৈরি করে ক্ষমতায় বসতে চাইছে কংগ্রেস, তার নিন্দা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। দিল্লিতে কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী একটা স্ট্যান্ড নিচ্ছেন, আর ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে রাঁচির ছাত্রছাত্রীরা যখন চাকরি কেলেঙ্কারি এবং প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারিতে রাজপথ কাঁপাচ্ছে, আন্দোলনরত গণতান্ত্রিক পদ্ধতিতে, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি নিয়ে রাহুল গান্ধীর কোনো বক্তব্য নেই। মুখে কুলু পেটে বসে আছেন। ঝাড়খণ্ডের সরকার কার? জেএমএম, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের কোয়ালিশন সরকার। এই দিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।